চোখ রাখবো পরের খবরে। সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে কত মামলা জানতে চাইল হাইকোর্ট। মামলাগুলির অবস্থান কি জানতে চায় জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। 2013 সাল থেকে জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেন। সারদা কাণ্ডের কাণ্ডারি বলা যেতে পারে সুদীপ্ত সেন, যার বিরুদ্ধে মামলার অবস্থান জানতে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। রিপোর্টে কি জানাতে হবে সুদীপ্ত সেন সারদা কাণ্ডে অভিযুক্ত, যিনি 2013 সাল থেকে হেফাজতে ছিলেন, তার বিরুদ্ধে কতগুলি মামলা এখনো বিচারাধীন রয়েছে, আর সেই মামলার কি অবস্থান, সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, রিপোর্টে কি জানতে চাওয়া হয়েছে আরো বিস্তারিত ভাবে জানবো। দেখো, সারদা কাণ্ডের মূল কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের কি অবস্থা সে বিষয়ে একটি রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। রিপোর্টে যে বিষয়গুলি কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে তার মধ্যে রয়েছে সুদীপ্ত সেনের সারদা কাণ্ডে যিনি অভিযুক্ত, তার 2013 সাল থেকে তিনি হেফাজতে রয়েছেন, জেল হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে এখন কতগুলি মামলা রয়েছে, এখন কতগুলি মামলা বিচারাধীন রয়েছে তা জানাতে হবে রাজ্যকে। এছাড়াও এই মামলার এখন কি অবস্থান সেই বিষয়টিও রাজ্য সরকারকে জানাতে হবে। তার সেই রিপোর্ট দেখার পরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তার জামিন সংক্রান্ত বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। পীযূষ কান্তি দা আমাদের সঙ্গে থাকবেন।